দিল্লি থেকে বিদায় আপ, এবার কি পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে পাপ? এবার কি দিল্লির পর পশ্চিমবঙ্গ দখল করতে চলেছে রাজ্য বিজেপি? এটা আমি বলছি না, এটা বলছে বিরোধী যারা রয়েছে, বিরোধী দলনেতারা বলছে। নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে অলরেডি জেনে গেছো আজকে দিল্লির বিধানসভার নির্বাচনের রেজাল্ট ছিল এবং সেখানে বিজেপি বাজিমাত করে দিয়েছে। প্রায় 48টা আসনে তারা কিন্তু জয়ী হয়েছে এবং 22টি আসনে তোমার আম আদমি পার্টি জয়ী হয়েছে। এবং এরপরেই কিন্তু একটা গুঞ্জন উঠতে শুরু করে দিয়েছে, দিল্লির পর এবার পশ্চিমবঙ্গ দখল করতে চলেছে বিজেপি সরকার গড়তে চলেছে 2026-এর বিধানসভার নির্বাচনে। তোমরা প্রত্যেকে জানো 2026 সালে বিধানসভার নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে। তো যখন বিজেপি দিল্লি দখল করে নিয়েছে, রাজ্যের যারা কর্মী রয়েছে, বিজেপি কর্মী রয়েছে পশ্চিমবঙ্গে, তারা কিন্তু একদম চাঙ্গা হয়ে গেছে। সমস্তটাই খুলাসা করব। 2026-এ কি বিজেপি আসতে চলেছে পশ্চিমবঙ্গে, না কি হয়েছে, সমস্ত কিছুটাই বলছি আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো বন্ধুরা, আজকে তোমার 8ই ফেব্রুয়ারি আজকে দিল্লির বিধানসভার নির্বাচনের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং বিজেপি সেখানে বাজিমাত করে দিয়েছে। প্রায় 26 বছর পর দিল্লির বিধানসভা নির্বাচনে জয়লাভ হলো বিজেপি, 26 বছর পর। এবং কে মুখ্যমন্ত্রী হবে সেটা পরে বিজেপি সেটা তারা বলবে, সেটা তাদের ব্যাপার। তো সেটাতে আমরা যাচ্ছি না। মেন মুদ্দা সেটা হচ্ছে 2026-এ রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। প্রায় 3বার মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু 3বার পরপর জয়ী হয়েছে। এবার যদি জয়ী হয় তাহলে চতুর্থবারের জয়ী হবে। কিন্তু এখানে একটা খেলা ঘুরে গেছে, সেটা হচ্ছে যে দিল্লি দখল যখন করে নিয়েছে বিজেপি, রাজ্যের যারা বিজেপি কর্মী রয়েছে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আরো অনেকেই যারা রয়েছে, ইভেন দিল্লিতে যারা বসে রয়েছে, তাদের মেন টার্গেট কিন্তু এবার চলে এসেছে পশ্চিমবঙ্গ। এবার পুরোপুরি ফোকাস করবে পশ্চিমবঙ্গে। 2026-এ নির্বাচন রয়েছে, এবার কিন্তু তারা একদম পুরো চাঙ্গা হয়ে গেছে এবং মমতা ব্যানার্জিকে হারানোর জন্য পুরোপুরি তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে। তো কি মনে হচ্ছে বন্ধুগণ, কে জিততে পারে 2026-এর নির্বাচন? অনেক কিছু রয়েছে, খোলাসা করব তোমাদেরকে, এক এক করে ভিডিও দেব। ঠিক আছে, কে জিততে পারে না জিততে পারে এখন তো বলা সম্ভব না। 2026-এ বিধানসভা রয়েছে, কার এখন ফল রয়েছে, কি কি শুধরে নিলে হয়তো টিএমসি থেকেই যেতে পারে, কিংবা বিজেপিকে কি শুধরানো উচিত যাতে 2026-এ তারা আসতে পারে, কিংবা টিএমসি 2026-এ কেন থাকতে পারে, কি কি তাদের পয়েন্ট রয়েছে, সমস্তটাই তোমাদেরকে বলবো। তোমাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। কি মনে হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনে কে জিততে চলেছে, বিজেপি না টিএমসি? অবশ্যই তোমরা কাকে ভোট দেবে, কাকে চাও। ঠিক আছে, টিএমসির কি কি ভালো দিক রয়েছে, কি কি খারাপ দিক রয়েছে, বিজেপির কি কি ভালো দিক রয়েছে, কি কি খারাপ দিক রয়েছে, সমস্তটাই তোমাদেরকে বলবো। ঠিক আছে, যার জন্য 2026-এর বিধানসভাটা একজন জাঁকজমক হতে চলেছে। ঠিক আছে, হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু 2026-এর বিধানসভায় হতে চলেছে। পশ্চিমবঙ্গের ভোট বুঝতেই পারছো বস, গোটা ভারতবর্ষ জানবে। দিল্লিতে ভোট হলো কেউ জানতে পারেনি, ভোট হয়েছে, রেজাল্টটা হয়েছে, বিজেপি জিতেছে, তার জন্য একদম ঢাকঢোল পিটিয়ে ব্যাপারটা কি করেছে। কিন্তু এটা যদি পশ্চিমবঙ্গ হতো বাস, তাহলে কি কি যে হতো তোমরা প্রত্যেকে জানো, এটা বলার কিছু নেই। পশ্চিমবঙ্গবাসী বেশি বোঝে, আর দিল্লিতে এটা হওয়া দরকার ছিল। ঠিক আছে, দিল্লিতে আমি মনে করি যারা শিক্ষিত তারা কোনোদিনও কোনো সরকারকে, সে বিজেপি, টিএমসি, সিপিআইএম, যে কোনো সরকারকে 10 বছরের বেশি রাখা উচিত নয়। ঠিক আছে, কারণ তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে অটোমেটিক। রাজনীতি এমনই জিনিস। তার জন্য আমি বলি প্রত্যেকটা জায়গায় 5 বছর 10 বছর করে সরকার চেঞ্জ করো, অটোমেটিক কাজ হবে। ঠিক আছে, এটা দিল্লির জানতা শিক্ষিত তারা করেছে, কিন্তু পশ্চিমবঙ্গের জানতা কি চায়, 2026-এ কাকে জেতাতে চায়, সমস্তটাই খোলাসা করবো একদম পরপর ভিডিওতে। চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করো, এবার মজা আসবে, খেলা জমবে। ঠিক আছে, তো প্রত্যেকে তোমরা কাকে সাপোর্ট করছো, বিজেপি, টিএমসি, সিপিএম না কংগ্রেসকে? কংগ্রেস তো শূন্য পেয়ে গেল দিল্লিতে, তো পশ্চিমবঙ্গে কি হবে সমস্তটাই বলবো। পুরো ভিডিওটা গুলো দেখবে। ঠিক আছে, চ্যানেলটাকে ফার্স্ট অফ সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। ঠিক আছে, তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।